মাঝে মাঝে মনে হয় যে ভিডিও আর করব না, কিন্তু এই যে গুগল অ্যাডসেন্সটা আমার নামে এসেছে, এটা তো অনেক মানুষের স্বপ্ন থাকে, আর কতটা কষ্ট করে আমরা এটা অর্জন করি। তো সেই জন্য না ইচ্ছা থাকলেও না ভিডিও দিতে হয়। ভিউ নেই তো এখন, আর কি বলতো, আর অত সময়ও থাকে না তোমাদের পছন্দের ভিডিওগুলো রেডি করার জন্য। মানে আগে যেসব ভিডিওগুলো বানাতাম রিকোয়েস্ট ভিডিও, তখন তো প্রচুর ভিউ হতো। তাও সিলভার প্লে বাটনের আশায় আমি রয়েছি, এটা পূরণ হয়েছে, হয়তো কোনো একদিন ওটাও হবে। গুড মর্নিং, আজকে সোমবার। কিভাবে ভিডিওটা শুরু করব বুঝতেই পারছিলাম না। এখানে দেখো চা, তাই এখানে পাপা বাড়িতে আছে, তো আমাকে আনাজ করায় সাহায্য করে দিচ্ছে। এটা দেখো, আমি জানি না নামটা, মা খাবার, তাই এখানে পাপা বলল, তো আমার শ্বশুর কালকে এটা দিয়েছে, তো ওটা দিয়ে চা খাওয়া হবে। আর তাই এখানে পাপা খাবে ডিম সিদ্ধ। রোজা এসে যাচ্ছে তো, রোজা করবো, ওই জন্য হঠাৎ করে পুরো সব রকম খাওয়া ছেড়ে দেবো। ওই জন্য আমি আস্তে আস্তে অনেকটা খাওয়া কমিয়েছি, শরীরটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো একটু ডাব আমি খাচ্ছি আর তাইহানের জন্য রেখে দেব। ও এখনও ঘুমাচ্ছে। আজকে কোথায় ও তাড়াতাড়ি উঠে পড়বে, পাপা বাড়িতে রয়েছে, কিন্তু না, আজকেরই ঘুমাচ্ছে। তো আজকে রান্না করছি ফুলকপি আর বেগুন দিয়ে একটা তরকারি, আর নিচে করছে মাছ ভাজা, মাছ আলুর ঝোল, আর মেজদি মনে হয় করেছে ব্রকলি একটা শুনছিলাম। ছাদেতে তাইহানের পাপা জাল খাটিয়ে দিয়েছে, হনুমান আসছে তো, ওপর থেকে ফাঁকা ছিল, ওপরেটা ঘিরে দিয়েছে আর যাওয়ার রাস্তাটা। তো যখন উঠবো তোমাদের দেখাবো। তাইহান একটু পরে উঠে যাবে। তো সকালবেলায় উঠে ওর মুখটা দেখে এত মায়া লাগছিল, পুরো ফুলে গিয়েছে, কালকে যেরম ছিল তার থেকেও বেশি, মানে ওর মুখটা যেন চেঞ্জ হয়ে গিয়েছে, এতটাই ফুলেছে। আর কালকে সন্ধ্যাবেলার কথা তোমাদের কি আর বলি, ড্রেসিং টেবিলটা আছে, আমার কাছে চাবি চাইছিল, ওই ড্রয়ারটা একবারও ভেঙে দিয়েছে, সারিয়ে আর তালা দিয়ে রাখা ছিল, ও জোর করে টেনে আর লকটা পুরো ভাঙলো। আমি তাড়াতাড়ি করে ধরে নিয়েছি, নাহলে ওর পুরো ড্রেসিং টেবিলটা ওর গায়েই মনে হয় পড়তো। এমন এমন কাজ করে কি বলবো, দেখো উঠে পড়েছে। ব্যথা করছে? কখন ঠিক হবে? ওষুধ খেতে হবে বাবা। ও ঘুম থেকে উঠে আগে আয়নায় মুখটা দেখেছে, সেজন্য বলছে কখন ঠিক হবে, আর ব্যথাও খুব করছে। কালকে আবার স্কুল আছে, ম্যামকে বলে দিতে হবে, নাহলে বাচ্চারা সবাই খেলা করে তো, একটু লেগে গেলেই আরও ফুলে রক্ত বেরিয়ে যেতে পারে। তো ভালো ভালো ওষুধ খাইয়ে দিচ্ছে, মলমও লাগানো হচ্ছে। একটু কিছু বলে দাও না গো, যা হোক পারো। দাও, ভেড়ার গলায় কি বলি দেখি, ভিডিওটা দেখতে দেখতে কথা বলি। আমার খুব মায়া লাগছিল তাইহানকে দেখে, মানে খুব কষ্ট লাগছিল ওকে, ওই জন্য আদর করছে না, যা ভয় ভিডিও চলে গেছে, ফের আবার কি বললো গুলিয়ে ফেলছি। এখন আমি পেঁপে ছাড়াচ্ছিলাম, অনেকদিন পরে পেঁপেটা খাচ্ছি, খুব ভালো লাগে পেঁপে খেতে, কিন্তু এই পেঁপেটা খেতে পারিনি, এটা শুকিয়ে শক্ত হয়ে গেছিলো। আর আজকে রান্না করেছে শাহিনা, এটা বলেছো নাকি? আচ্ছা আমি তাও বলে দিচ্ছি, খুব ডেলিশিয়াস একটা তরকারি, বেগুন আর কি যেন দিলে জানো, ফুলকপি দিয়ে। বাবু আমার বাবু পাশে গুলাচ্ছে, তাইহানকে এরকমভাবে কেটে দিলেও খুব পছন্দ করে, জেলি জেলি বলে, কিন্তু এটা খেতে পারিনি, এতটাই শক্ত, একটুখানি কামড়ে, আর তাছাড়া ওর মুখে ব্যথা ছিল। আর এই ছাদেতে আজকে এই নেটটা লাগিয়েছি, এটা ঢোকার রাস্তা, আর এই পুরোটাই ঘিরে দিয়েছি ওপরে এবং সাইডে, সাইডে ঘেরা ছিল, আজকে সকালে ওপরের নেটটা লাগিয়েছি। আর আজকে গাছগুলো একটু সার দেব, গাছগুলো গ্রোথ শুরু হয়ে গেছে, ওই জন্য ফুল গাছের গোড়াগুলো একটু খুশে সার দেব। সার দেওয়ার ভিডিওটা করেনি, তাই বলতে পারিনি। শাহিনার আর ভিডিও করতে ভালো লাগে না, মানে ওর ইচ্ছা করে না, তোমরা কেউ দেখো না, ভালোবাসা দাও না, সেই জন্যে। কিন্তু আমি তাও বলি ভিডিও করো, তোমার ভিডিও দেখতে সত্যি খুব ভালো লাগে, যারা দেখে তারা ঠিক দেখবে। আর এই সন্ধেবেলা চা করে এনেছে ফ্লাস্কে করে, আর মেজদি এটা পিঠে দিয়ে গেছিলো, পাকান পিঠে। আর সন্ধেবেলা চাটা খাওয়া দাওয়ার পরে এই চুড়িদারটা নিয়ে একটা জায়গায় গিয়েছিলাম, ও চুড়িদারের মাপ দেবে আর কি করবে ছিল, যাই হোক ওই চুড়িদারটা নিয়ে গিয়েছিল। ওই পিছনে দেখো, ওই ভেড়াটা কথা বলছিল, এতক্ষণ ভয়েস করেছে।